হুজুর আল্লামা শের মিল্লাত মুফতি ওয়ালিদ হক নবী রহমাতুল্লাহ আলাইহি আমরা যতদূর জেনেছি উনি চট্টগ্রাম ওয়াইদিয়া আলিয়ায় কামেল হাদিস সম্পন্ন করার পর আরো অধিকতর পাণ্ডিত্য অর্জনের জন্য তৎকালীন বাংলাদেশে শ্রেষ্ঠতম আলিয়া নিসাবের প্রতিষ্ঠান মাদ্রাসায়ে আলিয়ায় গিয়ে কামিল ফিকাহ আবারও অধ্যয়ন শুরু করেছিলেন। সেই 1960-এর দশকে তখন দেশের সমাজের সার্বিক অবস্থা এত সমৃদ্ধ ছিল না, কিন্তু হুজুর আল্লামা ওবায়দুল হক নবী রহমাতুল্লাহ আলাইহি সেই মাদ্রাসা আলিয়া ঢাকায় ভর্তি হয়ে যে সমস্ত উস্তাদ বৃন্দকে পেয়েছিলেন আমরা ওনাদের জীবনে একবার দর্শনও পাইনি। শতাধিক সমৃদ্ধ বড় বড় মূল্যবান কুরআন সুন্নাহ সমৃদ্ধ কিতাবের লেখক মুফতি সৈয়দ আমিরুল ইহসান মুজাদ্দিদি বরকাতি রহমতুল্লাহ তাআলা আলাইহি কাছে হুজুর সহিহ বুখারী শরীফ দ্বিতীয়বার অধ্যয়ন করেছিলেন। সুবহানাল্লাহ। এবং হুজুর আমাদেরকে বলতেন ক্লাসের মধ্যে নবী সাহেব রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফের উনি ইবারত পড়তেন, রিডিং পড়তেন। হুজুরের এই ইবারত পড়ায় মুগ্ধ হয়ে মুফতি সৈয়দ আমিরুল ইহসান রহমতুল্লাহ আলাইহি কারি সাহেব হিসাবে আখ্যায়িত করতেন এবং মুফতি সৈয়দ আমিরুল ইহসান মুজাদ্দিদি বরকাতি রহমতুল্লাহ আলাইহি যেমন ইলমে জাহিরের মহাসমুদ্র ছিলেন তেমনি ইলমে মারিফাতেরও একজন উচ্চাঙ্গের ওলিয়ে কামেল ছিলেন, আলী রাসূল ছিলেন। উনি হুজুর আল্লামা মুফতি ওবায়দুল হক নবী রহমতুল্লাহ আলাইহিকে ওনার সিলসিলার তরিকতের খেলাফত দিয়ে ধন্য করেছিলেন। কিন্তু বড় তাজ্জুবের বিষয়, আমরা প্রায় সারা জীবন হুজুরের সঙ্গে ছিলাম, কোনদিন আমাদের কাছে নবী সাহেব হুজুর প্রকাশ করেন নাই যে মুফতি আমিরুল ইহসান মুজাদ্দিদি রহমাতুল্লাহ আলাইহি খেলাফত দিয়েছেন। হুজুরের ইন্তেকালের দিন জামিয়া ময়দানে যখন জানাজা হচ্ছিল, হুজুরের বড় শাহজাদা জামিয়া আহমদিয়া সুন্নিয়া মহিলা কায়েম মাদ্রাসার আরবি প্রভাষক হামিদ নঈমি এটা প্রকাশ করেছিলেন আমাদের সামনে। আমরা ধারাবাহিকভাবে লক্ষ্য করেছি এই মাদ্রাসায়ে আলিয়া ঢাকার প্রাতিষ্ঠানিক ডিগ্রি অর্জন করার পরও হুজুর আল্লামা ওবায়দুল হক নবী রহমাতুল্লাহ আলাইহি ওই সময়ে উপমহাদেশের প্রখ্যাত হাকিমুল উম্মত মুফতি আহলে সুন্নাত মুফতি আহমদ নঈমী রহমাতুল্লাহ আলাইহির সান্নিধ্যে গিয়েছেন, অবস্থান করেছিলেন। এরপরে আশিকে রাসূল পানাবির রাসূল ওয়াইসুল করিম আল্লামা আজিজুল হক শেরবাংলার কাদেরী রহমাতুল্লাহ আলাইহির সান্নিধ্যে উনি অবস্থান করেছিলেন। সঙ্গে সঙ্গে সঙ্গী হিসাবে ছিলেন যতদিন উনি জীবিত ছিলেন। ওনার পরে উনি রাঙ্গুনিয়ার বড় হুজুর কাবলা আর রাসূল শাইখুল হাদিস
নূর ছয় নবী রহমতুল্লাহ আলাইহির খেদমতে গিয়েছিলেন, অবস্থান করেছিলেন। এইভাবে সারা জীবন ভর জগৎ বিখ্যাত আলেমে দ্বীন ওলিয়ে কামেলের খেদমতে ওনার জীবনকে উনি উৎসর্গিত করেছিলেন। সর্বশেষ গাউসে জামা মুর্শিদ হরা সৈয়দুল আউলিয়া সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহির খেদমতে এসে ওনার হাতে বায়াত গ্রহণ করে ওনার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত ওনাকে নিবেদিত প্রাণ উৎসর্গিত করেছিলেন। এখানে আমাদের জন্য বড় একটা শিক্ষণীয়, উনি সারাটা জীবন ইলমে দ্বীনের অন্বেষণে, আহরণে, ইলমে দ্বীনের জগতে বিচরণে এভাবে নিজেকে নিবেদিত প্রাণ রেখেছিলেন। এরপরও আমরা জামিয়া আহমদিয়া সুন্নিয়া এশিয়া খ্যাত সুন্নিয়তের এই কেন্দ্রস্থলে আমরা দেখেছি হুজুর ক্লাসও পড়াইতেন, ক্লাসের আগে পরে সব সময় হুজুরের হাতে কিতাব থাকত। উনি বড় গাম্ভীর্যের অধিকারী ছিলেন, গম্ভীর হিসাবে থাকতেন, সব সময় কিতাব পড়ছেন। এরপরে এমনকি করোনাকালীন ওই মহা সংকটের সময়ে শিক্ষা প্রতিষ্ঠান যখন বন্ধ ছিল, তখনও আমরা যখন ওই হুজুরের সান্নিধ্যে বাসায় বিভিন্ন প্রয়োজনে গিয়েছি, তখনও দেখেছি হুজুরের হাতে কিতাব। এভাবে আমার মনে হয় ইন্তেকালের অল্পক্ষণ আগেও হুজুর কিতাব নিয়েছিলেন। এভাবে সারাটা জীবন ইলমে নববীর সাগরে নিমজ্জিত ছিলেন। ওনার মকাম, ওনার মারফতের পজিশন কত উচ্চে আল্লাহ এবং রাসূল ভালো জানেন। আমরা তো এখন কিতাব থেকে অনেক দূরে। এখন বর্তমানে সমাজে মাঠে ময়দানে যার কোনো কিতাবে আরম নাই তার গ্রহণযোগ্যতা বেশি। উচ্চস্বরে বলুন নাউযুবিল্লাহ। এগুলা দেখে দেখে আমরা আফসোস করি। ইন্না মিন আশরাতিস সাআতি আইয়াকিল্লাল ইলমু ওয়া ইয়াকসুরাল জাহল। আমরা আমাদের শিক্ষার্থীদের অনুরোধ করব, বারবার উদ্বুদ্ধ করব, শেরে মিল্লাত সারাটা জীবন ভর ইলমে দ্বীনের আহরণে, অন্বেষণে উনি সর্বক্ষণ ব্যস্ত থাকতেন। এবং আমাদের মধ্যে সচরাচর এগুলো সবাই ধারণা করে, যারা ওয়াজ করে তাদের কাছে কিতাবে আলম অর্জন করার, স্টাডি করার সময় সুযোগ হয় না, এই পাল্লায় ওনারা হালকা। কিন্তু আমাদের মনে হয় আমরা প্রত্যক্ষদর্শী হিসাবে হুজুরের প্রত্যেকটা শিষ্য, শিক্ষার্থী এবং আশেপাশে যারা বিশ্বকে স্বীকার করবেন, ওনার সময়ে ওনার চেয়ে বেশি ওয়াজের মাহফিলে গ্রহণযোগ্যতা বেশি ছিল এমন দ্বিতীয় কেউ ছিলেন না। যেমন আল্লাহ ওনাকে আওয়াজ দিয়েছিলেন, কণ্ঠস্বর দিয়েছিলেন এবং ওনার জুবানের বাকশক্তি দিয়েছিলেন। এ কারণের সময়ে উনি সর্বাধিক সমাদৃত, সর্বাধিক গ্রহণযোগ্য সমগ্র সুন্নি জনতার নয়নমণি ছিলেন। তা সত্ত্বেও সময় মতো মাদ্রাসায় উপস্থিত হওয়া, ক্লাসে নির্ধারিত বিষয়ের পাঠদান করা,
এই ক্ষেত্রে কেউ কোনোদিন ওনার কাছে কোন প্রকারের সামান্যতম দুর্বলতা বুঝতে পারেনি। এলমে দ্বীনের এমন পাগল পারা ছিলেন, ওনার ইশকে রাসূলের মাকাম আমরা পরিমাপ করতে পারবো না। আমরা 1977 সাল থেকে 1977 সালের ইতিহাস আপনারা সবাই জানেন। 77, 78, 79, 80 ওই সময়ও বাংলাদেশে উগ্রবাদীদের ধর্মান্ধ ধর্ম ব্যবসায়ী ধর্মকে ফুজি করে উগ্রবাদীরা দেখে কি ঠান্ডা শুরু হয়েছিল। ওই সময় আল্লামা নবী রহমতুল্লাহ আলাইহির কি ভূমিকা ছিল? সুন্নি জনতাকে সংগঠিত করার, আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকা তলে ঐক্যবদ্ধ করার। বলতে গেলে আল্লামা ইমাম আহলে সুন্নাত নূর ইসলাম হাশেমি, আল্লামা শেরে মিল্লাত ওবায়দুল্লাহ নঈমি হাশেমি রহমতুল্লাহ আলাইহি জুটি হইয়া সারা দেশের সুন্নিদেরকে ঐক্যবদ্ধ করার যে সাহসী পদক্ষেপ নিয়েছিলেন, এটা না হলে অনেকে উগ্রবাদীদের তাণ্ডবে পীত হয়ে ঈমান আকীদা বঙ্গোপসাগরে ভাসিয়ে দিত। আল্লাহর নবীর হাদিস, কুলিল হাক্কা আলা ওয়ালা নাফসিক, সর্বক্ষণ সর্বস্তরে হক উচ্চারণ করো, হকের ভূমিকা অবতীর্ণ হও, যদিও এই ভূমিকা তোমার নিজের স্বার্থ সুবিধার পরিপন্থী হয়, বিপক্ষে যায়। এক্ষেত্রে আমরা অনেক সময় হিকমতের দোহাই দিয়া পরিবেশ পরিস্থিতির কথা বলে কিছু বলতে চাইলো, উনি হুঙ্কার দিয়ে উঠছেন। আমি এই সমস্ত হিকমতের পক্ষে নাই। ওনার নাম শেরে মিল্লাত ওবায়দুল হক নঈমি রহমতুল্লাহ আলাইহি। উনি ওনার দানশীলতা, ওনার সাখাওয়াত 1978 সালে বহদ্দারহাট সত্তরে 78 সালে বিশাল সুন্নি কনফারেন্স, উনি একক ওয়াইজ প্রায় 3.5 ঘন্টা 4 ঘন্টা ওয়াজ করলেন। আমিও ছিলাম জামিয়ার ছাত্র হিসাবে ইন্তেজামিয়াদের সঙ্গে। দেখলাম ইন্তেজামিয়ার ভাইয়েরা শুধু একটা নোট দিলেন। তখন তো এত ফোঁস ছিল না যে প্যাকেট করা, এই করা, সে করা। একটা নোট দিলেন। তখন অন্যান্য ওলামাদের 50 টাকা দিলে এটা সম্মানজনক সম্মানী ছিল, আর তখন হুজুরকে 300 টাকা দেওয়া হইত। অন্যান্য ওলামাদের 78 সালের কথা বলতেছি, আমি প্রত্যক্ষ সাক্ষী। 50 টাকা দিলে ওনার 20 টাকা দিলে খুশি হইয়া যাইতেন। ওনাকে 300 টাকা দিতে হইতো ওই সময়। আমি বললাম, আপনারা কি দিলেন? বলেন, আমরা উনি যে আশুরার আর রসুলের ওয়াজ করে গোটা বহদ্দারহাট ময়দানকে উনি আলে রসুলের মহব্বতে সবাইকে বাসিয়ে দিলেন। আমরা খুশি হইয়া 500 টাকার নোট দিয়েছি। এই টাকা কোথায়? উনি রাখতেন না, আসতো আর বের করে ফেলতেন। আমার কথা শেষ করছি। আল্লামা মুফতি ওবায়দুল্লাহ নঈমি রহমতুল্লাহ আলাইহির সার্বক্ষণিক সাধনা ছিল ইলমে দ্বীনের সাধনা, এবং ওনার সার্বক্ষণিক সাধনা ছিল সমগ্র সুন্নি মুসলিম উম্মাহকে সুন্নিয়তের সারিতে সংঘবদ্ধ রাখার। এত ব্যস্ততা, এত গ্রহণযোগ্যতার ভাগ্য উনি সাংগঠনিক বিষয়ে কোনোদিন নিরব ভূমিকা পালন করেন নাই। উনি
তৎকালীন পাকিস্তান, ওই লন্ডন, এই ইন্ডিয়া সুন্নি ওলামাদের সঙ্গে হুজুর একটা বড় সখ্যতা ছিল। আর যে আহলে সুন্নাহ সম্মেলন সংস্থার যে গঠন এবং তার বড় বড় সুন্নি কনভারেশন, এখানে আল্লামা মুফতি নবী রহমাতুল্লাহ আলাইহির বড় কার্যকর ভূমিকা ছিল। এই যে পাকিস্তানের, ইন্ডিয়ার সুন্নি ওলামাদেরকে আমন্ত্রণ করা, সংঘবদ্ধ করা, আজ এইভাবে বলতে গেলে আমরা বলে শেষ করতে পারবো না। দীর্ঘ প্রায় ৮০-৮৫ বছর সমগ্র সুন্নিদের জন্য, সুন্নিয়তের জন্য, আলে রাসূলের জন্য আমি শেয়ার করছি। আমার জানা মতো কমপক্ষে ২ ডজনের বেশি হবে তরিকতের খেলাফত। উনি সেই পথে যান নাই, উনি জিহাদের পর্যায়ে ছিলেন। উনি এমন ভাবে ইশকে রাসূলে, আলে রাসূলের খেদমতে নিজেকে ফানা করে দিয়েছিলেন। এই প্রজন্মকে আমরা অনুরোধ জানাবো, সুন্নিয়তের স্বার্থে বৃহত্তর সুন্নি ঐক্য সুদৃঢ় করার স্বার্থে আল্লামা নবী রহমাতুল্লাহ আলাইহিকে সর্বক্ষণ স্মরণ করার, সম্মুখে রাখার আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।